নভেম্বরের 4 তারিখে এসআইআর ফর্ম বিলি করা শুরু হয়েছে। আর আজকে নভেম্বরের 14 তারিখ। আজ অবধি কিন্তু মানুষের মধ্যে এই এসআইআর ফর্মটা নিয়ে এখনও কিছু কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর অনেকেই কিন্তু একই প্রশ্নের উত্তর ভিন্নভাবে দিতেছে। তো সবথেকে মোটামুটি যেটা সমস্যা সবারই বুঝতে একটু অসুবিধা হয় সেটা হচ্ছেন সম্পর্ক এবং আত্মীয়র জায়গাটা। এই দুই জায়গায় ঠিক কার নাম বসাতে হবে এই জিনিসটাই কিন্তু অনেকেই বুঝে উঠতে পারতেছেন না। আর এটা না বুঝে ওঠার কারণ এই জিনিসটা এখানে নির্বাচন কমিশন ক্লিয়ারভাবে বা পরিষ্কারভাবে উল্লেখ করেননি যে আসলে এই সম্পর্কের জায়গায় ঠিক কার নাম লিখতে হবে। তো এই সম্পর্ক এবং আত্মীয়র জায়গাটায় নিয়ে কিন্তু মানুষের মধ্যে যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে এই সর্বশেষ এসআইআর তালিকায় মানে এই 2002-এর যে পোর্শনটা আছে সেখানে সম্পর্কের জায়গায় অ্যাকচুয়ালি কার নাম লিখতে হবে, এই বাবা নাকি স্বামীর নাম, এটা একটা বিষয়। এবং আত্মীয়র জায়গাটায় ও ঠিক একই রকম কথা, বাবা নাকি স্বামীর নাম কোনটা দিব। এই যে বিষয়টা এখানে দেখুন, এখানে আমি যে প্রশ্ন 3টা এখানে আছে, 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্ন হচ্ছে এই যে 2002-এর যে এই পোর্শনটা আছে এখানেও ওই সম্পর্ক এবং আত্মীয়র জায়গায় একটা প্রশ্ন, এবং এই যে এটা আবার যেটা যে যাদের আর কি 2002-এর তালিকায় নাম নেই তারা যে এই পোর্শনটা ফিল আপ করবে এখানে কিন্তু আত্মীয় এবং সম্পর্কের জায়গায় কিন্তু একটা কনফিউশন। তো কনফিউশনটা কীরকম আমি বলতেছি, এখানে এই আত্মীয়র জায়গায় কার নাম লিখব। ধরে নিন আপনার মা যদি এই পোর্শনটা ফিল আপ করে, আপনার মার 2002-এর তালিকায় নাম আছে, এখন আপনার মা যদি এই পোর্শনটা ফিল আপ করে সেক্ষেত্রে এই আত্মীয়র জায়গায় কার নাম দিবে, আপনার মানে মার বাবার নাম দিবে নাকি নিজের স্বামীর নাম দিবে। এই সম্পর্কের জায়গাটাও কিন্তু একই রকম, সম্পর্কটা কার সাথে কার করবে। যদি এখানে মার বাবার নাম দেওয়া হয় তাহলে এই সম্পর্কের ক্ষেত্রে কার নাম দেবে, এই মানে মায়ের এবং বাবার সম্পর্ক উল্লেখ করবে নাকি স্বামীর সম্পর্ক উল্লেখ করবে, কথাটা বুঝতে পারতেছেন। এবার যদি এখানে স্বামীর নাম দেওয়া হয় তাহলে এই সম্পর্কটা তাহলে স্বামীর সাথেই কিন্তু হতেছে। আমি দেখেছি অনেকেই এই সম্পর্কের জায়গায় বা আত্মীয়র জায়গায় স্বামীর নাম কিন্তু উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বাবার নাম উল্লেখ করেছেন। তো এটা একটা প্রশ্ন এবং এই জায়গাটায় সবথেকে বেশি কনফিউশন। এটা তো মোটামুটি একটু সমাধান করা যায়, কিন্তু এই জায়গাটায় সমাধান করা খুবই কঠিন হয়ে যাচ্ছে অনেকেরই কাছে। কেননা এই জায়গায় আত্মীয়র জায়গায় আপনি কার নাম দিবেন। প্রথমত আপনার বাবার নাম দিয়ে যদি আপনি লিঙ্কেজ করান সেক্ষেত্রে আপনার বাবার নাম এখানে দিলেন, এবার আত্মীয়র জায়গায় আপনি আপনার বাবার নাম দিলেন। কিন্তু এই সম্পর্কটাই হচ্ছে মেন সমস্যা। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি আপনি কার সাথে করাবেন, এই যে আপনার বাবার আপনার দাদুর এই দুজনের সম্পর্ক ওখানে লিখবেন নাকি আপনার বাবার সাথে আপনি যিনি নির্বাচক এই এর সাথে এই আপনার বাবার মানে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক লিখবেন, কোনটা লিখবেন, এটাই হচ্ছেন সবথেকে বড় কনফিউশন আজকের দিনে। তো যাই হোক, এই কনফিউশনটা মোটামুটি দূর করতে হলে আমি এগুলো কিন্তু কিছু লিখছি না, জাস্ট আমি এই সম্পর্কের কথাটাই আপনাদেরকে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি কী করা উচিত বা সমাধান কী। সমাধান খুব সোজা। আমি অনেক বিএলওর ভিডিও দেখেছি ফেসবুকে, ইউটিউবে, এবং সবার মতামত শুনে বা সবার যারা যেটা বলছেন সব কিছু শুনে যেটা কমন যেটা সবাই বলছেন আমি সেটাই আপনাদেরকে বলতেছি। তো সেটা হচ্ছে কি যে এই যে সম্পর্কের জায়গায় যদি আপনার বাবার
বা আপনার দাদু দাদির যারই হোক না কেন 2002-এর তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আত্মীয়র জায়গায় যেটা লিখবেন, যদি ধরেন আপনার বাবার যদি এখানে নাম লিখেন, তাহলে আত্মীয়র জায়গায় আপনার বাবার নাম লিখবেন, মানে আপনার দাদুর নাম লিখবেন, এবং সম্পর্কটা আপনি উল্লেখ করবেন আপনার বাবার সাথে আপনার দাদুর যে সম্পর্কটা সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এমন উল্লেখ করতে পারেন শুধু পিতা লিখতে পারেন, অথবা পিতা পুত্র দুটোই লিখতে পারেন। ঠিক আছে, এবার এই জায়গাটার যেটা সমাধান সেটা হচ্ছে কি, ধরে নিন আপনি এখানে আপনি নির্বাচক, আপনার বাবার 2002-এর তালিকায় নাম আছে, আপনি আপনার বাবার তালিকায় যে নামটা আছে সেটার সাথে আপনি আপনার এই বর্তমান এসআইআর ফর্মের সাথে লিঙ্কেজ করাবেন। সেক্ষেত্রে আপনার বাবার নামটা আপনি এখানে লিখলেন। লেখার পরে যেটা হবে, আত্মীয়র জায়গায় আপনি যেটা লিখবেন সেটা হচ্ছেন আপনার বাবার নাম, মানে আপনার দাদুর নাম লিখবেন। এখন এই সম্পর্কটা আপনি কার সাথে লিঙ্কেজ করাবেন, বাবার সাথে আপনার দাদুর সম্পর্কটা লিখবেন, নাকি আপনার সাথে আপনার বাবার সম্পর্কটা লিখবেন? কিন্তু এই জিনিসটার একটা কমন উত্তর আছে, সেটা হচ্ছে যদি আপনি এখানে পিতা পুত্র লেখেন, তাহলে কিন্তু বিএলও বলুন অথবা বিএলওর যে উচ্চ স্তরে যারা আছেন, যারা এই ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন কম্পিউটারে, তারা কিন্তু এই পিতা পুত্র নামটা দেখলেই কিন্তু যেটা হচ্ছে কি বুঝতেই পারবে না যে আপনি ইনিও এনার আপনার বাবা আপনার দাদু এরাও কিন্তু পিতা পুত্র, আর আপনি আপনার বাবা আপনারা দুজনও কিন্তু পিতা পুত্র। সেক্ষেত্রে আপনি এখানে যদি পিতা লিখে দেন, এই দুটোরও কাজ করবে, আবার আপনার সাথে আপনার বাবারও এটারও কাজ করবে। সম্পর্কটা যেটাই লিখুন না কেন, পিতা লিখুন বা পিতা পুত্র লিখুন, এটা উভয়েরই কিন্তু কাজ করবে। বিষয়টা বুঝতে পারতেছেন? একটু ভেবে দেখুন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা একটু মেয়েদের ক্ষেত্রে, এখানে আপনি পিতা কন্যা, মেয়েদের ক্ষেত্রেও একটু কনফিউশন হয়ে যায়। যখনই আপনি পিতা কন্যা লিখবেন তখনই কিন্তু একটু কনফিউশন। কীরকম কনফিউশন? যদি আপনি পিতা বা কন্যা লিখেন, তাহলে কি হয় যে ইনি হচ্ছেন কন্যা, ইনি হচ্ছেন পিতা, এরকম বিষয়টা বোঝা গেল। কিন্তু যদি এটা আর এনার সাথে সম্পর্কটা না হয়ে বাইচান্স যদি নির্বাচক কমিশনের উদ্দেশ্য ছিল বা উনি নির্বাচক কমিশন বোঝাতে চাইতেছেন যে এনার সাথে এনার সম্পর্ক লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যাবে। কেন উল্টা হয়ে যাবে? এখানে আপনার বাবার নাম বা আপনার বাবা একজন পুরুষ, এখানে আপনার দাদুর নাম, আপনার দাদু একজন পুরুষ। সেক্ষেত্রে আপনি যদি সম্পর্ক লিখেন যে পিতা কন্যা, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টা হয়ে গেল। কথাটা বুঝতেছেন? কিন্তু ছেলেদের ক্ষেত্রে, পুরুষ মানুষের ক্ষেত্রে এখানে সম্পর্কটা আপনি যেটাই লেখেন না কেন একদম দুটোই কাজ করবে, সবারই কাজ করবে। এই যে বিষয়টা, এই তিনটা ব্যক্তি, আপনি আপনার বাবা আপনার দাদু, আপনি যদি পিতা পুত্র লেখেন, আপনার তিনজনেরই কাজ কিন্তু একসাথে এই পিতা পুত্র বা পিতা জিনিসটা কিন্তু কাজ করতেছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে জিনিসটা কাজ করতেছে না। কথাটা বোঝাতে পারতেছি আপনাদের? তো এই জন্য বলতেছি যে আপনারা নিজে থেকেই যারা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছেন তারা তো করছেন, যারা করেননি তারা পুরো বিষয়টা যতটুকু আপনারা পারেন সব কিছু করে জাস্ট আত্মীয় এবং সম্পর্ক জায়গাটা যদি আপনারা ছেড়ে দিতে চান ছেড়ে দেবেন। আপনারা আপনাদের বিএলওর কাছে গিয়ে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে তারপরে আপনার সম্পর্ক এবং আত্মীয় জায়গাটা লিখুন। ওকে, এর থেকে বেশি কিছু করবেন না, কারণ ভুলভাল হয়ে গেলে সমস্যা। জাস্ট আপনারা বুঝে শুনে তারপরেই করুন। তো ধন্যবাদ বন্ধুরা।